রিপন মিয়ার মতো লোক যে এই ধরনের কাজ করবে এটা আমার কল্পনাতেও ছিল না। মানে চিন্তা করেন, যেই লোকটাকে আমরা এত সহজ সরল ভাবতাম, এত ভালো ভাবতাম, সেই লোকটার চরিত্র বা চেহারার যে এইরকম হবে, এইটা আসলে মানে বিলিভ করতেও কষ্ট হচ্ছে এখন। সাংবাদিক এসে প্রশ্ন করছে যে আপনার বউ বাচ্চা আছে কিনা, সে ডিরেক্টলি বলছে যে আমার কোনো বউ বাচ্চা নাই। এইটা কোন ধরনের ফাইজলামো ভাই? আর তুমি এত টাকা পয়সা কামাইছো, তুমি এত এত ইনকাম, তোমার প্রমোশন করো, হ্যান করো ত্যান করো, বিদেশে ঘুরছো, আর তোমার বাবা মায়ের বাড়িটার কি অবস্থা, তারা এখনো টিনের বাসায় থাকে। তাহলে সন্তান হিসেবে তুমি তো ব্যর্থ। হ্যাঁ, আর তুমি এই জনগণের সামনে, জনগণের চোখে ধুলা দিয়ে তুমি এতদিন ধরে ভালো সেজাচ্ছ আমাদের সামনে, কোনো দরকার ছিল? তুমি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যদি তোমার বাবা মা এখনো টিনের বাসায় থাকে, তারা যদি কষ্টে থাকে, একটা খাট পর্যন্ত নাই, তাহলে তুমি ভাই কিসের কন্টেন্ট ক্রিয়েটর, তুমি কিসের ভালো মানুষ? মানে খুব তো ডায়লগ দিয়ে বেড়াও এখানে ওখানে যে আহ, আগে ফ্যামিলি, আগে বাবা মা, এই হচ্ছে তোমার চরিত্র। আসলে সমাজে কিছু মানুষ থাকে যাদের দেখে মনে হয় তারা ভাজা মাছটা উল্টাই খাইতে জানে না, বাট দিন শেষে এই মানুষগুলাই সবচেয়ে বেশি শয়তান হয়। ঠিক আছে? আর এই রিপন মিয়া হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ।